আসসালামু আলাইকুম প্রিয় আপুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের বেবিদের জন্য আরেকটি সুন্দর বেবি ড্রেসের ডিজাইন আর কাটিং সেলাই নিয়ে চলে আসলাম। তো আশা করি এটাও বরাবরের মতন ভালো লাগবে। তো দেখতে চাইলে পুরো ভিডিওটার সাথে থাকবেন। একদম অল্প কাপড় দিয়ে কীভাবে আমি এত সুন্দর একটা ড্রেস তৈরি করলাম। তো এখন আমি যে পাশে 16 ইঞ্চি কাপড় নিয়ে এখন আমি কাটিং করে নিব। তো একদম অল্প কাপড় দিয়ে কাটিংটা করে দেখাবো। লম্বায় আমি নিয়েছি 9 ইঞ্চি। এটা যে নিচের কুচির পাটটা হবে, মাঝখানের কুচিটা। তো এটা এখন কাটিং করে দিকে রেখে দিয়ে এখন আমি বডির জন্য কাপড়টা বের করে নিব। তো এগুলো আমি একদম অল্প কাপড় দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। তো দেখেন এখানে বডির জন্য আমি কাপড়টা কাটিং করে নিতেছি। তো আপনাদেরকে মেজারমেন্ট সহ বুঝিয়ে দেব। আগে আমি ডিজাইন করব। তো পিছনের গলাটা আমি আলাদা রেখে সামনের গলাটা যেহেতু আমি ডিজাইন করে নিব, তো সেটাই আগে কাটিং করে নেব। এই যে 3 ইঞ্চি কাপড় একটা চড়া কাটিং করে বডির মেজারমেন্ট লম্বা সহ রেখে আমি এখন জয়েন করে নিব। তো আপনারাও চাইলে ঘরে একদম অল্প কাপড় দিয়ে এরকম সুন্দর সুন্দর ডিজাইন করে জামা তৈরি করে নিতে পারবেন। তো জানি না আমার ডিজাইনগুলো আপনাদের কাছে কতটুকু ভালো লাগে। তো অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার পাশে থাকবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এখন এই তো সুন্দর করে কাটিং করে নিলাম। যে পাশে কাঁধের অংশে 4 ইঞ্চি, আলমোলে 4 ইঞ্চি দিয়ে আলমোলের শেপ দিয়ে তো বডি 7 এবং নিচে রাখছি আমি 7 ইঞ্চি 2 সুতা, আর এখানে আছে 6 ইঞ্চি 2 সুতা। আর গলার চড়া নিলাম আমি 1 ইঞ্চি 2 সুতা, আর লম্বায় নিলাম 3 ইঞ্চি 2 সুতা। তো এইভাবে করে দিয়ে আমি ডিজাইনের পান গলা করব। তো পিছনের গলা নিলাম 2 ইঞ্চি 2 সুতা। তো এভাবে নিয়ে আমি সুন্দর করে কাটিং করে নিলাম। আর হুকের জন্য আমি 2.5 ইঞ্চি কাপড় ফাড়া রাখলাম। তো রেখে এখন আমি সুন্দর করে কাটিংটা করে নিলাম। তো এখন পানগলার শেপ দিয়ে পানগলাটাও কাটিং করা কমপ্লিট। এখন এখানে আমি একটু লেস ব্যবহার করব। তো এখন আমি লেসটা যেভাবে জয়েন করে নিব। তো একইভাবে আমি দুপাশে লেসটা জয়েন করে নেব। তো আমি সামনে যেহেতু একটু চিকন করে কুচির ডিজাইনটা করবো, এই জন্য এই কাপড়টা নিয়ে নিলাম। তো এই কাপড়টা যে 4 ভাঁজে এখন আমি কাটিং করে নিলাম। তো 1 ইঞ্চি চড়া ডবলে 1.5 ইঞ্চি আছে। তো একদম চিকন করে কুচিটা দিব ডিজাইনের জন্য। তো এখন আমি ওপেনার দিয়ে চিকন করে ছোট 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 করে কুচিগুলো দিয়ে নিব। তারপরে অনেক আস্তে ধীরে চেষ্টা করবেন। তো এই কুচিটা এরকম মাপে দিবেন যে আপনাদের মেশিনের যে সুই আছে, সুইটা দিয়ে যতটুকু কাপড় আপনার কুচিটা যাবে এরকম ভাবে চিকন করে করে কুচিটা দিবেন। তাহলে ডিজাইনটা অনেক সুন্দর আসবে। তো ক্যামেরাতে কেমন দেখা যাইতেছে জানি না, কিন্তু ক্যামেরার বাইরে এর থেকে আরো বেশি জামাটা অনেক সুন্দর হয়েছে। তো যেহেতু আমার একটা কম দামি ফোন, এই জন্য ক্যামেরাতে একটু ভালো আসে না, এই জন্য আপনাদেরকে বোঝাতে পারি না কতটুকু সুন্দর আসে আর কি। এই তো মাঝখানে আমি একটা দিয়ে দিব, দুই পাশে কুচিটা বসাই। তো এইভাবে করে বসাই দিব। তো আপনারাও চাইলে সেম ভাবে আপনারা এই গলা ডিজাইনটা ছোটদের জন্য এবং বড়দের জন্য তৈরি করে নিতে পারবেন। তো এই ডিজাইনটা বড়দের জন্য অনেক সুন্দর লাগে। তো এখন আমি যে সামনে কুচির অংশটা জয়েন করে নিছি। এখন এখানে একটা ডিজাইন করব, এই জন্য ফিতাটা কাটিং করে নিছি। আর ফিতার মেজারমেন্ট 10 ইঞ্চি রাখছি আমি। তো এই যে এক সাইডে সেলাই করব ফিতার, যে এই যে এক সাইডে এভাবে মাঝখানে নিয়ে যে এভাবে ভাঙ্গা দিয়ে ফুলের মতন করে নিব। তাহলে এই ড্রেসগুলো অনেক সুন্দর লাগে। তো 10 ইঞ্চি লম্বা নিয়ে নিছি আমি। তো এটা আবার এই পাশ থেকে ধরে এভাবে ভাঁজ দিয়ে আমি এখন এই যে এক সাইড থেকে চাপশিলটা দিয়ে সুন্দর করে আটকে নেব। তো এই তো আমার বুকের অংশের কাজটা শেষ। এখন যেহেতু কুচি দিয়ে দিব, তো
তো কুচির অংশের জন্য আমি চড়াই কাপড় নিয়ে নিচ্ছি কুচির মেজারমেন্ট অনুযায়ী, আর লম্বায় নিচ্ছি আমি 3.5 ইঞ্চি। তো নিয়ে এখানে সুন্দর করে কুচিগুলো দিয়ে দুপাশে সুন্দর করে কুচিগুলো দিয়ে নেব। তো এই কুচি জামাগুলো আপনারা যত সুন্দর করে কুচিটা দিবেন তত সুন্দর কিন্তু জামাটা ভাসবে। তো আমি এই জামাটা যে কাস্টমারের জন্য তৈরি করছি তার বেবির কিন্তু বয়স 1.5 বছর প্লাস 2 বছর এরকম। তো অনেক সুন্দর লাগতেছিল তার গায়ে, বেবি অনেক খুশি হয়েছিল। তো আপনারা ওইরকম করে আপনাদের কাস্টমারকে তৈরি করে দিতে পারবেন, কাস্টমাররা অবশ্যই পছন্দ করবে। তো এখন আমি গলায় যে পাইপিংটা করবো এই জন্য পাইপিংটা কাটিং করে নিলাম। তো পাইপিংটা আড়াআড়ি করে কাটিং করার চেষ্টা করবেন। তো আমি এখানে 1 ইঞ্চি রাখবো, তো 1 ইঞ্চি রাখবো। তো এখন আমি যে সুন্দর করে, আর যেহেতু আমি পান গলা শেপটা দিচ্ছি, তো পান গলা সবসময় পাইপিং না করে আমার কাছে মনে হয় যে গলাটা কাটিং করে জয়েন করে লাগালে সুন্দর হয়। তো যাই হোক আমি এটা পাইপিংই করবো, এই জন্য আমি সুন্দর করে পাইপিং করে নিলাম। যেহেতু ছোট বাচ্চার জামা এই জন্য আমি আর আলাদা করে কিছু করলাম না। তো এটা কিন্তু পরানোর পরে মানে বডির সাথে সুন্দর করে বসে যাবে। এখন আমি হুকের ঘরের জন্য একটু কাপড় নিয়ে নিলাম, নিয়ে এখন চতুর্থ সাইডে সেলাই করে এখন মাঝখান দিকে কাটিং দিয়ে কোনা দিয়ে এখন আমি আগে সেলাই করে নিব। তো এখন কাটটা বসাই দেবো কোনাকুনিভাবে বসিয়ে, তারপরে উল্টিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিলে কিন্তু আমার পিছনের হুকের ঘরটা কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা চাইলে এখানে চেইনও ব্যবহার করতে পারেন। তো আমি হুকের ঘরটা তৈরি করে নিচ্ছি। এখন এই যে উল্টো পাশে রেখে আমি এই যে গলার পট্টি কাপড়টা আগে জয়েন করে নিলাম, কোনাগুলো ভাঁজ দিয়ে নিলাম। তো নিয়ে এখন একটু কাট বসাই দিব সুন্দর করে। এখন ভাও পাশে নিয়ে আসবো, নিয়ে এসে এখন সুন্দর করে পাইপিংটা চাপ সেলাই দিয়ে দিব। তাই তো চাপ সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো এখানে হুকের ঘরটা লাগাই দিলে কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে। তো বডির কাপড়টা লাগিয়ে এখন আমি যে টপ সিল দিয়ে দিলাম চাপ সেলাই। তো পিছনের কুচির কাপড়টাও আমি এখন জয়েন করে নেব। তো এই জামাগুলো কিন্তু আপনারা চাইলে একদম অল্প কাপড় দিয়ে তৈরি করে নিতে পারবেন। তো কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি একটা ডিজাইন তৈরি করবো, এই জন্য তো কুচির যে 1 ইঞ্চি কুচি যে দিয়েছিলাম সেই কুচি থেকে বেঁচে যাওয়া কিছু কাপড়কে পাতার মতন একটা শেপ দিয়ে পাতার মতো ভাঁজ দিয়ে একটু সেলাই করে নিব। নিয়ে কিন্তু এই তো এখানে বসিয়ে দিলে আমার ডিজাইনটা আর সুন্দর হয়ে যাবে। তো এভাবে বসিয়ে আমি মাঝখানে দিয়ে একটা সেলাই দিয়ে দিব, তাহলে কিন্তু আমার ডিজাইনটা তৈরি হয়ে গেল। তো এই ডিজাইনগুলো যত সহজ মনে হয়, আসলে ক্যামেরার বাইরে কিন্তু আমাদের অনেক পরিশ্রম করে একটা ডিজাইন তৈরি করতে হয়। তো একটা ডিজাইন তৈরি করতে অনেক সময় লাগে। তো যেটা 1 ঘন্টা 1.5 ঘন্টার কাজ, সেটা কিন্তু আপনাদেরকে 10 মিনিট 12 মিনিট 15 মিনিটে দেখানোর চেষ্টা করি। তো অবশ্যই আপনাদের ভালো লাগলে কমেন্ট করবেন, এবং আপনারা কীরকম ডিজাইন দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো হাতাটা কাপড়টা কাটিং করে নিলাম। তো হাতার যে 2 লেয়ার কুচি হবে এই জন্য তো কালার কাপড়টাও কাটিং করে এখন চিকন করে সেলাই দিয়ে নেব। তাই তো এখন হাতার কাপড়টা আমি চিকন করে সেলাই দিয়ে নেব। এখানে এলাস্টিক দেবো, এই জন্য এলাস্টিকগুলো কেটে নেব। তো এখন আমি প্রথমে চিকন করে সেলাইটা দিয়ে নিব, দিয়ে এলাস্টিক দিয়ে দেব।
তো এই তো আমার এলাস্টিকটা বসানো কিন্তু কমপ্লিট। যাই হোক, হাতা একদম সেলাই করে নিলাম। এখন উপরের অংশ যে কুচিটা দিব, সুন্দর করে কুচি দিয়ে নেব। তো দু পাশে আমি ভালো করে কুচি দিয়ে নিব। তো এই পর্যায়ে যারা আমার ভিডিওটা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তাদেরকে অনুরোধ করব, নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করে দিবেন আর সুন্দর একটা কমেন্ট রেখে যাবেন। তো এখন আমি হাতাটাই যে কুচি দেওয়া কমপ্লিট দুবার, তো এখন আমি জয়েন করে নিলাম। তো জয়েন করার পরে আছে উপর দিয়ে আমি চাপ সিলি দিয়ে দিব সুন্দর করে। তো আমার ভিডিওগুলোর মধ্যে আমি ভিন্ন কিছু রাখার চেষ্টা করি, মানে সবাই যদি এক ডিজাইনই ফলো করি তাহলে কেমন হয়ে যায়। তো আমিও করি, আমার বড় বড় যারা সিনিয়র তাদের ভিডিওগুলো দেখে আমি অনেক ডিজাইন করার চেষ্টা করি। তো আমি নিজের ব্রেন খাটিয়ে অনেক ডিজাইন শেয়ার করি আমার চ্যানেলে। তো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর নতুন নতুন ডিজাইন দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো এখন এই যে আমার সাইডটা সেলাই করে নিলাম। তো কমপ্লিট হয়ে গেল আমার। এই তো এত সুন্দর কিউট একটা বেবি ফ্রক। তো বেবিকে পরানোর পর কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। তো যাই হোক, ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনাদের বেবিদের জন্য এরকম একটা সুন্দর ড্রেস এই ঈদে তৈরি করে নিতে পারবেন। তো আজকে ভিডিও পর্যন্ত, আসসালামু আলাইকুম।